Hello students, welcome to online class. Hopefully you are so nice today. I am Paulani Ghosh, assistant teacher of Shantara Topsil Memorial High School. Today I will describe with you English first paper of class 7. Today's topic is Unit 3, What are friends for? Lesson 1. Today's topic name prize giving at day at school. Prize giving day at school. তোমার স্কুলের প্রাইজ গিভিং দিনটা বর্ণনা করে আজকে আমি ক্লাসটা নিব। তোমাদের সাথে ক্লাস অ্যারেঞ্জ করেছি প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। ডিয়ার স্টুডেন্টস, ready for the class? So let's start the class. Firstly, we will be able to, after complete the lesson, learning outcomes, ask and answer questions. Ask and answer questions. Number 2, talk about familiar events. Number 3, read and understand text. Number 4, write answers to questions. আমরা কি পারবো এই আজকের এই লেসনটা লার্ন করার পরে কোশ্চেন আনসার করতে আজকে আনসার প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারবো, আনসার করতে উত্তর করতে পারবো, টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, পরিবারের ইভেন্টস নিয়ে কথা বলতে পারবো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটটা পড়তে পারবো এবং রাইট আনসার টু কোশ্চেন্স, প্রশ্নের উত্তর করতে পারবো। সো গো টু দ্য পেজ নাম্বার 17. ডিয়ার স্টুডেন্টস, পেজ নাম্বার 17. দেখো, রিড দ্য টেক্সট অ্যাবাউট প্রাইজ গিভিং সিরিমনি। তোমার স্কুলের প্রাইজ গিভিং অনুষ্ঠানের বর্ণনা সম্পর্কে তুমি টেক্সটটা পড়ো। ফারাবি ইজ ফ্লোরা বেস্ট ফ্রেন্ড। ফারাবি অ্যান্ড ফ্লোরা ছিল সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই জায়গায় বাস করতো। সো দে অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা একই শ্রেণীতেই পড়তো। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন ভিন্ন স্কুলে পড়তো। It is a school holiday. সেদিন ছিল ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির স্কুলে দেখতে যায়, স্কুল দেখতে যায়। দে আর টকিং, তার কথা বলছিল। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির কাছে জানতে চাইল তোমার স্কুলের পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পর্কে, মানে ফারাবির স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইল। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। গতকাল ছিল ফারাবির স্কুলের পুরস্কার বিতরণের দিন। ফারাবি বলল, অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডায়াস আর ব্রাইটলি ডেকোরেটেড। এই অনুষ্ঠান উপলক্ষে ফারাবির স্কুলের মঞ্চগুলো, মিলনায়তন এবং মঞ্চগুলো খুব সুসজ্জিত করে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন আ সেপারেট টেবল অন দ্য ডায়াস। প্রাইজগুলো ছিল, পুরস্কারগুলো আলাদা আলাদা টেবিলে সাজানো হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। সকল স্টুডেন্টস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমন আদার্স, সব অন্যান্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস and some eminent person of the locality attended the function. ফারাবি continues. ফারাবি বলছিল যে অন্যান্যদের মধ্যে অভিভাবক এবং এলাকার বিশিষ্ট জনেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। The principal of PN College was the chief guest. PN কলেজের প্রিন্সিপাল ছিল এই অনুষ্ঠানের প্রধান অতিথি। When did the function start? ফ্লোরা আস্কড। ফ্লোরা জিজ্ঞেস করলো কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল। ওহ, ইট স্টার্টেড অন টাইম। এটা ঠিক সময়ে শুরু হয়েছিল। জাস্ট 4 PM, ঠিক 4টায়। ফারাবি বলল, আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার ফার্স্ট রিড ঘোষণা করলো। Then the chief guest was a short speech. প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন। He highly praised the overall performance of the school and its excellent
JSC and SSC exam results. তিনি খুব খুশি হয়েছিলেন স্কুলের JSC এবং SSC পরীক্ষার ফল এবং সব কিছু এই অনুষ্ঠানের সব সুসজ্জিতভাবে সব কিছু সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্য। Then he gave out the prizes among the students for their outstanding activities. এবং তারপর সে মানে তাদের অসাধারণ কর্মকাণ্ডের জন্য তাদেরকে কিছু পুরস্কার দিলেন। Did you get any prize? তো ফ্লোরা এনকোয়ার্স, ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করছে তুমি কোনো পুরস্কার পাওনি? Yes, I did. আমি পেয়েছিলাম। ফারাবি রিপ্লাইস, ফারাবি বলল I have got 2 prize. আমি 2টা পুরস্কার পেয়েছিলাম। One for regular attendance, একটা হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, and the other for good result, এবং আরেকটা পেয়েছি ভালো রেজাল্টের জন্য, in the last annual exam, এবং সমাপনী ভালো রেজাল্টের জন্য। তো দেখো আমরা পড়েছি read the text about prize giving day, prize giving ceremony. তো আমরা এটা ইলাবোরেট করলাম, ডিসক্রাইব করলাম এবং অর্থ সহ সেন্টেন্সগুলো অর্থ সহ পড়লাম, আমরা বুঝতে পেরেছি। এখানে কিছু কোশ্চেন আছে, দেখো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ কি? Who can you see in the picture? Who can you see in the picture? তোমরা ছবিটা কি দেখতে পাচ্ছ? Who can see? Answer কি হবে? We can see a boy and this কি বলে female teacher in the picture. কি হচ্ছে? Who can you see in the picture? We can see a boy and his female teacher in the picture. Number 2, what are they doing? তারা কি করছে? The boy is taking a prize from his teacher. The boy is taking a prize from his teacher. Okay, now I'm giving some word meanings in this lesson. So ready for the pen and paper, and take it. Word meaning guest. এর বাংলা অর্থ হচ্ছে অতিথি। কিন্তু এর একটা ইংলিশ মিনিংও আছে। গেস্টের ইংলিশ মিনিংটা হচ্ছে often paying a visit to another's house, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ভিজিট করতে যাওয়া বা দেখতে যাওয়া। তাহলে কি হবে? one paying, আমি এটা লিখবো, একটা লিখে দিলাম, পরবর্তীগুলো মুখে বলে দেবো। paying, visiting to others, another house. Okay, guest হচ্ছে অতিথি। আর একটা ইংলিশ মিনিং, one paying a visiting to another's house। আর start আরম্ভ বা শুরু। এখানে মিনিং আছে হচ্ছে বিদেয়ী, ইংলিশ মিনিং আছে একটা স্টার্ট। সিনোনিম আছে, এটা হচ্ছে সিনোনিম, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং। আর এখান থেকে নিন হচ্ছে synonyms। একই ওয়ার্ড স্টার্ট তোমরা বিগিনিং বলতে পারো, বা ইনিশিয়েট বলতে পারো, অরিজিনেট বলতে পারো, তারপরে বলতে পারো হচ্ছে কমেন্টস বলতে পারো, এগুলো। আরেকটা আর হচ্ছে রিপোর্ট, বিবরণ বা প্রতিবেদন।
প্রতিবেদন। এখানে সিনোনিম রিপোর্ট, রিপোর্টের সিনোনিম হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্টও বলতে পারি আমরা, রিপোর্টের সিনোনিমটা স্টেটমেন্টও বলতে পারি। তারপরে স্পিচ, স্পিচ উক্তি, আর একটা হচ্ছে ভাষণ, আর কি বচন। এটা সিনোনিম কি? স্পিচের একটা সিনোনিম হচ্ছে পাওয়ার অফ স্পিকিং ল্যাঙ্গুয়েজ, পাওয়ার অফ স্পিকিং আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তারপরে আছে হচ্ছে এক্সিলেন্ট, চমৎকার, এক্সিলেন্ট অর্থ চমৎকার। দেখো তো তুলেছ, এটুকু মুছে দেই। এক্সিলেন্ট, চমৎকার। এটা সিনোনিম গুড, সুপারিয়র অফ আ মানে বেটার কোয়ালিটি, সুপারিয়র অফ আ বেটার কোয়ালিটি বা গুড আমরা বলতে পারি। একটা হচ্ছে রেজাল্ট, ফলাফল, আউটকাম বা ফিডব্যাক। তারপরে গুড আছে ভালো, মঙ্গল বা উপযুক্ত। এটার সিনোনিম এক্সিলেন্ট, ব্লেসিং, তারপরে বেনিফিশিয়াল, এরকম ওয়ার্ডগুলো আছে। তো দেখো আমাদের বইতেই অনেক সিনোনিম আছে, এখানে ওয়ার্ডস এবং মিনিং আছে এবং এখানে কোশ্চেন আনসার আছে। তো ডিয়ার স্টুডেন্টস, বইতে আরও অনেক ওয়ার্ড মিনিং আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো খুঁজে বের করবে এবং এর সিনোনিমগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে ক্লাস করেছি এ পর্যন্তই। তোমরা মনোযোগ সহকারে আরো পড়বে। Dear students, of course you will practice this lesson again and again. So that's all for today. Best of luck.